হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে বুমেরং প্লেন তৈরি করতে হয়, অর্থাৎ এই প্লেনটি আপনি উড়ালে আবার আপনার কাছে ফিরে আসবে। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করি। প্রথমেই A4 সাইজের একটি কালার পেপার নিয়ে নিলাম। তারপর তার মাঝখান দিয়ে এইরকমভাবে ভাঁজ করব। আবার অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম। এবার উপর দিক থেকে আবারও ডান দিকে ভাঁজ করছি, বাঁ দিক থেকে আবারও ভাঁজ করে নিচ্ছি এইরকমভাবে। আপনারা একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন এই ভাঁজগুলি কিভাবে করা হয়েছে। এই প্লেনটি যখনই উড়াবেন কিছু দূর গিয়ে আবার আপনার কাছে ফিরে আসবে, তাই এর নাম হয়েছে বুমেরং প্লেন। ব্যাস, এবার ভাঁজ করা হয়ে গেল। ওপর থেকে নিচের দিকে ভাঁজ করব। নিচের দিকে আমি একটু ফাঁকা রাখবো, তার উপরেই ভাঁজটি দেব। ব্যাস, ভাঁজ করা আমার হয়ে গেল। এবার আমি ফের ডান দিক থেকে এইরকম ভাবে ভাঁজ করে নেব, তারপর বাঁ দিক থেকেও এইরকম ভাবে ভাঁজ করে নেব। আবার ভাঁজ করা হয়ে গেল, নখ দিয়ে একটু ভালো করে চেপে দেব, তাহলে ভাঁজগুলি খুব সুন্দর হবে। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার আমি ডান দিকেটা তুলে একটুখানি ভাঁজ করে নেব, একটু ভালো করে দেখুন, তারপরে আবারও ভাঁজ করে দেব। বাঁ দিকেরটা সেম, একটুখানি ভাঁজ করে নেব, যে ভাঁজগুলি আগে করা হয়েছিল সেই ভাঁজের দাগ বরাবর। ব্যাস, আবারও ভাঁজ করে দিলাম। আর আমার এই বুমেরং এয়ারপ্লেনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক দেবেন। এবার আমি ওপরের দিক থেকে এরকম ভাবে নিচের দিকে নামিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। এবার আমি ভাঁজ করব। ভাঁজ করা হয়ে গেল। এবার যে ভাঁজটা আমি আগে করেছিলাম সেটিকে আবারও ভাঁজ দিয়ে নেব দুই দিকেই। এবার ওই ভাঁজটিকে আমি উপরের দিকে উঠিয়ে দেব। একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে সহজে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই প্লেনটি। এই প্লেনটি আপনার বাচ্চা যদি উড়াতে পারে সে খুব আনন্দ উপভোগ করবে, তাই উড়ানোর জন্য আগে থেকে শিখতে হবে। আপনি শিখুন, আপনার বাচ্চাকে শেখান, তাহলে সে সহজেই অনেক আনন্দ উপভোগ করতে পারবে। ব্যাস, একটু ভালো করে হাতের দিকে লক্ষ্য রাখুন। আমি উপরের দিকে উঠিয়ে দেওয়ার পরে আবারও নিচের দিকে এইরকম ভাবে নামিয়ে দিলাম। ব্যাস, আমার বুমেরং প্লেন তৈরি হওয়ার শেষ মুহূর্তে পৌঁছে গেছে। এবার যে সোজা আমার এই ভাঁজটি হলো সেই ভাঁজ অনুযায়ী আমি আবারও উপরের দিক থেকে বাঁ দিকে ভাঁজটি দেব। তার জন্য আমি স্কেলটি ধরে নিলাম, তাহলে সহজেই বুঝতে পারা যাবে ভাঁজটি সোজাসুজি হচ্ছে কিনা। ব্যাস, সোজা হয়েছে। আবারও সেম বাঁ দিক থেকে ডান দিকে ভাঁজটি স্কেল বসিয়ে দেব। আবার ভাঁজটি দেওয়া হয়ে গেল, আর একটুখানি বাকি রয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক প্রদান করবেন, কারণ আপনার লাইক নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ প্রদান করে। এই ধরনের প্লেন আপনি বাচ্চাদের স্কুলে শেখাতে পারেন, আবার আপনার নিজের বাচ্চাকেও শেখাতে পারেন। এই প্লেন তৈরি করে সে অনেক ধরনের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
তাই আপনি শিখুন, আপনার বাচ্চাকে শেখান, এই হোক স্লোগান। ব্যাস, এবার আমি দুই দিক থেকে এরকম ভাবে ভাঁজ করে নিলাম। ডান দিকেটাও ভাঁজ করেছি, বাঁ দিকেটাও ভাঁজ করেছি। শেষ মুহূর্তে আমার বুমেরাং প্লেন তৈরি হয়ে গেল। এবার আমি এই প্লেনটিকে উড়াবো। তার জন্য একটু ফাঁকা জায়গা দরকার। একবার উড়িয়ে দিলে কিছুক্ষণ ওড়ার পর আবার আপনার কাছে ফিরে আসবে। ওয়াও, কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি তৈরি করতে পেরেছেন কিনা সেটাও জানাবেন। যদি তৈরি করতে পারেন তাহলে আপনি হবেন এসএস লার্নিং টিভির সফল দর্শক, যে দেখে শিখতে পেরেছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক। দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়।